মন্দিরের সামনে ধুন্ধুমার কাণ্ড স্থানীয়দের। একাধিক দাবিতে মন্দিরের সামনে বিক্ষোভে সামিল স্থানীয়রা। মন্দিরের সামনে এমন কাণ্ড ঘটায় যথেষ্ট বিপাকে পড়েন দর্শনার্থীরাও। জানা যায়, জগন্নাথ মন্দিরে স্থানীয়দের বঞ্চিত করে নিরাপত্তা রক্ষী নিয়োগ, চলাচলের অসুবিধা সহ একাধিক দাবিতে স্থানীয়রা বিক্ষোভ দেখালেন দীঘার জগন্নাথ মন্দিরের সামনে। কেননা দীঘার জগন্নাথ মন্দিরে বর্তমানে যেন বলা যায় দর্শনার্থীদের লাগাম ছাড়া ভিড়। এদিকে এরই মাঝে বৃহস্পতিবার সকাল থেকে মন্দিরের সামনে স্থানীয়দের বিক্ষোভকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গেছে, জগন্নাথ মন্দিরের যাবতীয় কাজকর্মের জন্য বাইরে থেকে লোক নিয়োগ করা হচ্ছে। ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করাচ্ছে। এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। তাদের কাজে নিয়োগের দাবি নিয়ে এদিন সকাল থেকেই চলল তুমুল বিক্ষোভ। এইসব বিক্ষোভের কথা জানতে পেরে ওই এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয়দের আশ্বস্ত করে বিক্ষোভ তোলার চেষ্টা হচ্ছিল পুলিশের পক্ষ থেকে। এই যে বাইরে থেকে লোক আনিয়ে মন্দিরের যাবতীয় কাজকর্ম করানোর বিষয়টি এদিন উপস্থিত দর্শনার্থীদের সামনেই ফাঁস হয়ে যায়। তাতে দর্শনার্থীরা জানতে পারেন স্থানীয়রা পুরোপুরি বঞ্চিত আছেন। সৈকত শহর দীঘার মুকুটে আরও একটি পালকও যুক্ত হয়েছে। তা হলো রাজ্য সরকারের কোটি কোটি টাকায় গড়ে তোলা জগন্নাথ মন্দির। এতদিন যেমন শুধুমাত্র সমুদ্র সৈকত উপভোগ করতে আসতেন হাজার হাজার মানুষ, আর 30শে এপ্রিলের পর থেকে শত শত মানুষ আসছেন দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে। কিন্তু দর্শনার্থীদের জন্য মন্দির কর্তৃপক্ষ যেভাবে মন্দির দেখার ব্যবস্থা রেখেছেন সেসব তো চলছেই, কিন্তু সেই সাথে এদিন ওই মন্দিরের কাজকে কেন্দ্র করে আরও একটি সমস্যা সামনে উঠে এলো। সেটা হলো, ওই মন্দিরের কাজের জন্য স্থানীয়দের বাদ দিয়ে বাইরে থেকে লোক এনে সেসব কাজ করানো হচ্ছে বিভিন্ন ঠিকাদার সংস্থার উদ্যোগে, যা কোনোভাবে মানতে চাইছেন না স্থানীয়রা। তাদের দাবি ওই কাজে তাদেরকেই নিয়োগ করতে হবে। বাইরে থেকে নিয়োগ হওয়াদের তারা মানতেও চাইছেন না। স্থানীয়দের বক্তব্য, তারা এতে বঞ্চিত হচ্ছেন। ফলে তাদের এদিনের বিক্ষোভ কাজে নিয়োগের দাবিকে কেন্দ্র করে। ঘটনাস্থলে জগন্নাথ মন্দির ফাঁড়ি পুলিশ ও দীঘা থানার পুলিশও রয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে ওই বিষয়টি মিটমাট করার ব্যাপারে চেষ্টাও করছে পুলিশ। ফলে তাদেরকে আশ্বস্তও করা হচ্ছে। এমন খবর জানতে পেরে ওই মন্দির এলাকায় আসছেন স্থানীয় বিধায়ক ও ট্রাস্টি বোর্ডের সদস্য অখিল গিরি। উল্লেখ্য, দীঘা জগন্নাথ মন্দির প্রকল্পের সময় থেকেই মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছিলেন এখানে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের অনেক সুযোগ হবে। আবার ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য রাধারমন দাস দাবিও করেছিলেন জগন্নাথ মন্দির দীঘার আর্থসামাজিক চেহারাটাই আমূল বদলে দিতে চলেছে। তিনি আরও বলেছিলেন, যখন এখানে হাজার হাজার ভক্ত আসবেন তখন এই এলাকার আর্থসামাজিক চেহারাটাই বদলে যাবে। এখানকার মানুষের লাভ হবে, আবার হোটেল পরিবহনের সাথে যুক্ত ব্যবসায়ীদেরও লাভ হবে, যারা ফুলমালা বিক্রি করেন তাদেরও লাভ হবে। সেই লাভের টাকাটা তো দীঘা মেদিনীপুরের লোকেদের বাড়িতেই যাবে। কিন্তু এক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাজের সুযোগ হচ্ছে বটে, তা সবটাই বাইরের লোকেদের জন্য, স্থানীয় বাসিন্দাদের জন্য নয়। তারই প্রতিবাদে এদিন সকাল থেকে চলল স্থানীয়দের বিক্ষোভ ওই মন্দিরের সামনে। আমরা এলাকায় জায়গা দিয়েছিলাম, এই এলাকায় কোনো সরকারি প্রজেক্ট হলে গভর্নমেন্ট, এর আগে গভর্নমেন্টগুলোও বলেছিল যে এলাকাবাসী যে যার বেড বেশি যে একটা কর্মসংস্থান পাবে। আজকে দেখছি সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন ডিএম সাহেব। ডিএম সাহেব দীঘা চালাবেন এলাকাবাসীকে ডিপ্লাইড করে, এরা তো আমরা চলতে দিতে পারবো না। আমরা দিদিকেও বলছি, ডিএম সাহেবকেও বলছি, আপনারা উভয় পক্ষ দুজনে এসে এখানে এলাকাবাসীর সঙ্গে বসে এলাকাবাসীকে কর্মসংস্থান দিয়ে তবে যে কোনো প্রজেক্ট চালাবে। 30 বছরের দোকানদার করছি, আমাদের নামে কি স্টল হবে?